নমস্কার বন্ধুরা, জয়ার সংসার আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি ছোলার ডালের ডালমুট ভাজা বানাবো। এটা কিন্তু যেমনই টেস্টি হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। এটা খেতে বাচ্চা থেকে বড় থেকে সবাই খুবই পছন্দ করে। এটা খুব টেস্টি খাবার। অতএব এই ডালমুটটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। ডাল ভাজা বানানোর জন্য আমি 300 গ্রাম ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল। ডালটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে অনেক নোংরা থাকে আর পাউডার থাকে। ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দিতে হবে। দেখুন ডালেতে কত নোংরা ছিল। এইভাবে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব ডালটা পরিষ্কার করে। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কিছুটা জল দিয়ে দিলাম ডালটা ভেজানোর জন্য। এবারে হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দেবো, বা খাওয়ার সোডা দিতে পারেন বন্ধুরা। দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি সারা রাত ভেজাতে দিয়েছিলাম। আপনারা চাইলে মিনিমাম 4 ঘন্টা থেকে 5 ঘন্টা অবশ্যই ভেজাবেন, তাহলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ভিজবে। দেখুন ডালটা ফুলে কিন্তু আমার 1 বাটির কাছাকাছি হয়ে গেছে। আর ডালটা কত সুন্দর ভিজেছে দেখুন। এবারে ডালটা বারে বারে জল পাল্টে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এই বাটিতে ডালটা ধুতে পারবো না, যার জন্য আমি একটা বড় বাটির মধ্যে ডালটা ঢেলে নিলাম। ডালটা কিন্তু 4-5 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে। একদম পরিষ্কার জল যখন দেখা যাবে তার মানে বোঝা যাবে ডালটা ধোয়া হয়ে গেছে। দেখুন ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু এখন একদমই পরিষ্কার। ডালটা একটা ঝাঁঝরি বাটিতে আমি ঢেলে নিয়েছিলাম জল ঝরানোর জন্য। এবারে ডালটা আমি একটা সুতির কাপড়ের উপরে এইভাবে একটু বিছিয়ে দিচ্ছি, যাতে করে জলটা ভালোভাবে শুকিয়ে যায় আর ডালের গায়ে যেন জল লেগে না থাকে বন্ধুরা। ডালটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। তবে কিন্তু রোদে দেওয়ার প্রয়োজন নেই, রোদে দেবেন না। এমনি ঘরের মধ্যেই পাখা হাওয়াতে বা এরকম সুতির কাপড়ের উপরে বিছিয়ে দিয়ে ওপর থেকে একটা সুতির কাপড় দিয়ে একটু মুছে মুছে দিলেই ডালের জল শুকিয়ে যায়। ডালটা এদিকে শুকাতে দিয়ে মশলাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কি কি মশলা লাগবে। গোটা মৌরি 1 চামচ, গোলমরিচ হাফ চামচ নিয়েছি, পোস্ত 2 চামচ নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, এলাচ লবঙ্গ আর দারচিনি, জিরে নিয়েছি 1 চামচ, আর শুকনো লঙ্কা 3টে নিয়েছি। এটা ভেজে গুঁড়ো করে নিতে হবে। আমচুর পাউডার 1 চামচ নিয়েছি, চাট মশলা 1 চামচ নিয়েছি, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কারি পাতা আর বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদাম। মশলাটা ভাজার জন্যে কড়াইটা গরম করে আগে লঙ্কাটা একটু ভেজে নেব। মশলার সঙ্গে লঙ্কা
খুব ভালোভাবে ভাজা যায় না, যার জন্য লঙ্কাটা আগে একটু ভেজে নিতে হয়। লঙ্কাটা ভাজা হয়ে গেলে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম কম করে মশলাগুলো ভাজতে হবে বন্ধুরা। মশলাগুলো ভাজা হয়ে গেলে কি করে বুঝতে পারবেন, যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, তখনই বোঝা যাবে যে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধও ছেড়ে গেছে। মশলাটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে মশলাটা গুঁড়ো করতে হবে। দেখুন মশলাটা আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। মশলাটা দেখুন পেস্ট করে নিয়েছি। এইভাবে মশলাটা গুঁড়ো করে নিতে হবে। এবারে বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল আমি সবগুলো এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একবার মিক্সিটা ঘুরিয়ে নিতে হবে, এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। আর সবশেষে অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে মশলাটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগে। আর এই চিনিটার জন্য কিন্তু মশলার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। আপনারা চাইলে এখানে কিন্তু পেস্ট করা চিনিও দিতে পারেন। দেখুন মশলাটা ঠিক এইভাবে পেস্ট করতে হবে, একদম ফাইন পেস্ট হবে। আগেরবারে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম আপনাদের দেখালাম, মশলাটা কিন্তু একটু দানা দানা ভাব ছিল, কিন্তু এই মশলাটা একদম ফাইন পেস্ট হয়েছে। আর ঠিক এইভাবেই মশলাটা কিন্তু গুঁড়ো করতে হবে। এইভাবে মশলাটা গুঁড়ো করলে তবেই কিন্তু ডালের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখানো যাবে বা লেগে থাকবে। সবশেষে নর্মাল নুন হাফ চামচ দিয়ে দিলাম আর বিট নুন হাফ চামচের কম দিয়ে দিলাম। তবে নুনটা কিন্তু আপনারা আন্দাজ বুঝে ব্যবহার করবেন বন্ধুরা। নুনটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা রেডি করে চলে এলাম যে ছোলার ডালটা কেমন অবস্থায় আছে দেখুন। ডালগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে, মানে ডালের গায়ে একটুও জল লেগে নেই। এবারে ডালগুলোকে আমি এক জায়গায় করে নিচ্ছি। ডাল ভাজার জন্য কড়াতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিতে হবে। এবারে একটা ছাঁচায় এক ছাঁচা আমি ডাল নিয়ে এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা ডালটা ছাড়তে না ছাড়তেই তেলের উপরে কত ফেনা হয়েছে। আর এই ফেনাটা হয় এই কারণে যে ডাল যখন আমরা ভেজাই তখন কিন্তু বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে ভেজাই, সেই জন্য এই ফেনাটা হয়। ডাল ছেড়ে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বেন না বন্ধুরা। দেখুন এখন কিন্তু ফেনাটা অনেকটাই কমে গেছে আর ডালগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। যখন দেখবেন যে ফেনাটা কমে আসছে আর ডালগুলো যখন উপরের দিকে ভেসে উঠছে তখন কিন্তু একটু নেড়ে চেড়ে ডালগুলোকে ভেজে নিতে হবে। আর এইভাবেই আস্তে আস্তে দেখবেন সব ফেনাগুলোই মানে কমে গেছে আর কোনো রকম ফেনা হচ্ছে না, তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে এসেছে। দেখুন আস্তে আস্তে ডালের মধ্যে যে ফেনাটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর সব ডালগুলো দেখুন এখন উপরের দিকে ভেসে উঠেছে।
এরকম অবস্থায় একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিতে হবে। এখন কিন্তু দেখুন একদমই কোনো রকম কোনো ফেনা নেই, ডালগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। এবারে ডালগুলো ছেঁকে তুলে নিতে হবে। দেখুন ডালগুলো আমি তুলে নিয়েছি, আর ডালগুলো তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে মশলা মাখিয়ে নিচ্ছি। ডালগুলো যতবারই ভেজে তুলবেন ততবারই কিন্তু এইভাবে মশলা দিয়ে সঙ্গে সঙ্গে ডালগুলো মেখে নিতে হবে, তাহলে কিন্তু ডালের গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে যাবে। পরের ব্যাচের ডালটা আরেকবার আমি ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আরও এক ছাঁচের ডাল আমি এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছাড়তে হবে। আর দেখুন আস্তে আস্তে ডালগুলো কেমনি ভেসে উঠেছে। এখন অনেকটাই ডাল উপরের দিকে ভেসে উঠেছে, আর ফেনাটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে ছাঁচা দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটাকে ভেজে নিতে হবে। দেখুন ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। ডালটা এবার তুলে নিচ্ছি। দেখুন সেকেন্ড ব্যাচের ডালটাও আমার ভাজা হয়ে গেছে, আর সাথে সাথে আমি মশলাটাও মাখিয়ে নিচ্ছি। আমি আগেও বলেছি বন্ধুরা, ডাল ভেজে তুলে কিন্তু সঙ্গে সঙ্গে মশলাটা মাখিয়ে নিতে হবে। আর এই ডালটা বাকি আছে ভাজতে, এই ডালটাও আমি ভেজে নেব। বাদামটা এবারে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাদামটা আমি ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে নিয়েছি, বাদামটা তুলে নিলাম। বাদামটা ভেজে তুলে নিয়েছি। কারি পাতাটাও ভেজে তুলে নেব। কারি পাতাটা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই ডাল ভাজা কিন্তু একদমই রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। দেখুন বন্ধুরা, ডাল ভাজাটা কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনলেই বোঝা যাবে। ডাল ভাজা পরিবেশন করার জন্য একদম রেডি।